আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আজকে একটা নতুন নিয়োগ সার্কুলার দেখাবো, যেটা হচ্ছে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র দাউদকান্দি, কুমিল্লাতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো এখানে গ্রাফিক্স ডিজাইন নিয়োগ দেওয়া হবে। তো আপনারা যারা গ্রাফিক্স ডিজাইন কোর্স করা আছে, তারা কিন্তু এই সার্কুলারে আবেদন করতে পারেন। কিভাবে আপনি আবেদন করবেন, আবেদনের প্রসেস সম্পর্কে সকল তথ্য এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিওটা আপনি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনি জানতে পারবেন। আর আমাদের চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। এই চ্যানেলে বাংলাদেশের সরকারি সকল নিয়োগ সার্কুলারগুলো আপনি জানতে পারবেন। এছাড়াও গ্রাফিক্স ডিজাইনের যে অর্থাৎ আপনার টিটিসি যে নিয়োগ সার্কুলারগুলো হয়ে থাকে সেগুলো সম্পর্কেও কিন্তু আপনি জানতে পারবেন। তো এখানে হচ্ছে আপনার অধ্যক্ষর কার্যালয়, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র দাউদকান্দি কুমিল্লায় নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বিএমইটি এর অধীনে দাউদকান্দি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে নিয়োগ দেওয়া হবে, যেখানে আপনার অ্যাসেট প্রকল্পে নিয়োগ দেওয়া হবে। প্রকল্পের আওতা অর্থায়নে নিম্ন বর্ণিত পদে দৈনিক হাজিরা ভিত্তিতে প্রকল্পের মেয়াদকালীন সময়ের জন্য শর্ত সাপেক্ষে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট থেকে দরখাস্তের জন্য আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ এখানে বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী আবেদন করতে পারবে, ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে। আর এটা কিন্তু প্রকল্পের একটা নিয়োগ সার্কুলার, যেটা হচ্ছে অ্যাসেট প্রকল্প। আপনারা সকলেই নাম শুনেছেন বা অনেকেই জানেন। আর এইটা হচ্ছে আপনার বেতন কাঠামো যেটা, সেটা এখানে কিন্তু দৈনিক হাজিরা ভিত্তিতে, বাট এটা কিন্তু আপনার মাসিক দেওয়া হয়। দৈনিক এখানে অর্থাৎ এই টাকাটা একসঙ্গে মাসিকভাবেই দেওয়া হয়। ঠিক আছে? তো অ্যাসেটের যে গ্রাফিক্স ডিজাইন, এটা হচ্ছে সর্বসাকুল্য মাসিক বেতন প্রায় 40,000 সামথিং কিন্তু হয়ে থাকে আশেপাশে। এইরকম আরকি একটা বেতন হয়ে থাকে। তো এখানে ১ নম্বরে যে বিষয়টা, পদের নাম অতিথি প্রশিক্ষক নিয়োগ দেওয়া হবে। যেখানে গ্রাফিক্স ডিজাইন, পদের সংখ্যা ১ টি। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যেকোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং অথবা ডিপ্লোমা ইন ডিগ্রি সমমান থাকতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে বাস্তব অভিজ্ঞতার বছরের ভিত্তিতে অধিকারণ করা হবে। এছাড়াও এনএসডি এর আওতায় গ্রাফিক্স ডিজাইন ট্রেডে কমপক্ষে বিএনকিউএফ স্কিল লেভেল 3 থাকলে আপনি আবেদন করতে পারবেন এবং সিবিটিএ সনদধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। এটার বেতন আরো বেশি হবে, ঠিক আছে? এই অতিথি প্রশিক্ষকের বেতন আরো বেশি হবে। প্রকল্পের বিধি মোতাবেক প্রাপ্য হবেন, অর্থাৎ এই যে বেতন কাঠামো যেটা এবং প্যানেল তৈরির জন্য। তো যারা গ্রাফিক্স ডিজাইন এই পদটিতে আবেদন করবেন এবং যাদের হচ্ছে এনএসডিএ থেকে লেভেল 3 করা আছে আর সিবিটিএস সনদধারী যারা, তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এবং যারা বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং অথবা ডিপ্লোমা ডিগ্রি পাস করেছেন তারা আবেদন করতে পারবেন। এখানে আবেদনের জন্য বেশ কিছু বিষয় বলে দেওয়া রয়েছে। আগ্রহী আবেদনকারীদের প্রার্থীদের জীবন বৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ২ কপি ছবি, অভিজ্ঞতার সনদ এবং নাগরিকত্বের সনদ লাগবে এবং জাতীয় পরিচয়পত্র, সকল শিক্ষাগত যোগ্যতার জন্য সত্যায়িত কপি সহ সকল তথ্যগুলো আপনি ৭/৩/২০২৬ তারিখের মধ্যে অধ্যক্ষ দাউদকান্দি প্রশিক্ষণ বরাবর আপনি পাঠাবেন। হয় সরাসরি পাঠাবেন অথবা আপনি ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন। যারা হচ্ছে এই যে কুমিল্লার মধ্যেই আসছেন বা আশেপাশে রয়েছেন, তারা কিন্তু সরাসরি পাঠাতে পারেন। আর যারা দূরে থেকে আবেদন করবেন, এই মেইল দেওয়া আছে tdcdaudkandi938@gmail.com, এই ঠিকানায় আপনি আপনার ডকুমেন্টগুলো পাঠালেই আপনার আবেদনটা হয়ে যাবে। তো আবেদনকারী যারা রয়েছেন তাদেরকে কিন্তু মোবাইল নাম্বারে এসএমএস দিয়ে আপনাদেরকে পরীক্ষার তারিখ জানানো হবে এবং ওই তারিখে পরীক্ষা দিয়ে আপনাকে আপনার পরীক্ষা নেওয়া হবে। এই হলো বিষয়। এরপরে দেওয়া আছে পরীক্ষার সকল সনদের মূল কপি আনতে হবে এবং পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রবেশপত্র ইস্যু করা হবে না এবং কোনো টিএডিও দেওয়া হবে না। অসম্পূর্ণ ও ত্রুটিযুক্ত আবেদন বাতিল বলে গণ্য হবে। ইহা কোনো সরকারি চাকরি নয়, প্রকল্পের মেয়াদকালীন সময়। অর্থাৎ এটা কিন্তু প্রকল্পর যতদিন মেয়াদ থাকে ততদিন, বাট স্থায়ী না এটা। নিয়োজিত প্রশিক্ষকের সম্মানী ক্লাসে সম্মানী পরিষদের ক্ষেত্রে প্রকল্পের নীতিমালা অনুযায়ী সম্মানী প্রদান করা হবে। কর্তৃপক্ষ কোনো কারণ দর্শানো ব্যতিরেকে যে কোনো নিয়োগ বাতিল করতে পারে। এতে কর্তৃপক্ষের চূড়ান্ত সিদ্ধান্ত বলে গণ্য হবে। কোনো প্রকার তদবির প্রার্থীর অযোগ্যতা বলে গণ্য হবে। তো যারা আবেদন করবেন গ্রাফিক্স ডিজাইনে আবেদন করতে পারেন। ধন্যবাদ। এ পর্যন্ত আজকের ভিডিওটা। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।